উচ্ছেটা খুব তিতো, কেউই পছন্দ করে না, কিন্তু এখানে এত সুন্দর করে রান্না করেছি, আপনারা যেই খাবেন একবার খেলে বারবার রান্না করবেন। বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব এখানে উচ্ছে। আমি উচ্ছে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। আমি 200 গ্রাম উচ্ছে কেটে নিয়েছি। শুধু উষ্ণ গরম জলে 10 মিনিট আগে উচ্ছেটাকে ভিজিয়ে রেখেছি। এবার আমি কিছু মশলা বেটে নেব। একটা পেঁয়াজ বেশ সুন্দর করে বেটে নেব, 5-7 কোয়া রসুন সেটাকেও বেটে নেব, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা। বেশ আমি সুন্দর করে এগুলো বেটে নেব। আমি বেশ সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি করে বাটতে হবে। আপনারা মিক্সারেও পেস্ট বানিয়ে নিতে পারেন। এবারে আমি উচ্ছে থেকে জলটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা কাচের বোলের ভেতরে নিয়ে নিয়েছি সম্পূর্ণ উচ্ছেটা। উচ্ছের গায়ে কোনো জল থাকবে না, বেশ সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব সরু করে কেটে রেখেছি একটা আলু। আলুটা এখানে কাঁচাই রেখেছি, আপনাদের মনে হলে সেদ্ধ করে নিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, আমি অ্যাড করব। আমি রসুন বাটাটা অ্যাড করব। এবার আমি অ্যাড করব যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে আর 2টো শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কাঁচা সর্ষের তেল 2 চামচ অ্যাড করেছি। আপনাদের পছন্দ মতন আপনারা তেলটা দিয়ে নেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন আমি এখানে অ্যাড করব। আপনারা নুনটা স্বাদ মতন দিয়ে নেবেন। 1 চামচ চিনি, চিনিটাও আপনারা স্বাদ মতন দেবেন। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নেব। আমি কড়াইটা নিয়ে নিয়েছি, তাতে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ সাদা জিরে। আপনারা এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন সাদা জিরের পরিবর্তে। জিরেটা ভাজা হওয়ার জন্য কিছুটা সময় দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার ওই মিশ্রণটা ঢেলে দেব। চার থেকে 5 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে হাই ফ্লেমে কষাতে হবে। আমি 6 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকা দেওয়ার পর মিডিয়াম আঁচে রান্না করব। খুব হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা পুড়ে যেতে পারে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, যাতে কড়ার তলাতে লেগে না যায়। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। যারা একদমই নতুন রাঁধুনি
তাদের বলবো একটা নন স্টিচের ফ্রাই প্যানে রান্না করতে, তাহলে সুবিধা হবে যে কড়ার নিচটায় লেগে যাবে না। আমি আরও 5-7 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি এই রান্নাটাতে একটুও জল অ্যাড করব না, উচ্ছের জলেই উচ্ছেটা রান্না হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। বেশ অনেকটা রান্না হয়ে গেছে। আপনারা এই পজিশনে নুন মিষ্টিটা দেখে নেবেন। যেন মশলার কাঁচা গন্ধটা না বেরোয়, বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা গ্রেট করে রেখেছি। আপনারা বাটা আদাও দিতে পারেন অথবা আদা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে আরও 2-3 মিনিট বেশ সুন্দর করে আমি নেড়ে নেব। বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন। দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। ঠিক এমনভাবে রান্না করবেন যে একটুও তিতো লাগবে না, বাচ্চারাও এটা পছন্দ করবে। যখন আপনি জল অ্যাড করবেন তখন উচ্ছেটা তেতো লাগবে। যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, সেহেতু এটা তেতো লাগার কোনো ভয় নেই। এটা গরম ভাতে দুর্দান্ত লাগবে। আপনারা একবার বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করুন। খুব সহজ পদ্ধতিতে আমি এখানে দেখিয়েছি উচ্ছের রেজালা অথবা আদা উচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।